নমস্কার, আমি দিশা। নতুন একটা ডেইলি ভ্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। এই ভ্লগটা পোস্ট করতে একটু বেশি দেরি হয়ে গেল, যখন রথযাত্রায় মাসিরা এসেছিল তখনকার ভ্লগ এটা। যাই হোক, তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের কিন্তু ভালোই লাগবে। রথযাত্রা তো আগের দিন পেরিয়ে গিয়েছে। পরদিন সকাল সকাল মা আর মাসি মিলে আলুর চপ আর মালপোয়া বানাবে বলে ঠিক করলো। আর যেমন ভাবা তেমন ঠিক কাজ। বাড়িতে বড়রা কেউ এলে আমাদের ছোটদের আর তেমন কোনোভাবে কাজকর্ম করতেই হয় না, শুধু বসে বসে দেখা আর ভালো মন্দ খাওয়া। দেখো, কথা বলতে বলতে এদিকে মায়ের চপ করা প্রায় একদম কমপ্লিট, আর এদিকে মাসি মালপোয়াগুলো করে নিচ্ছে, তাহলেই কিন্তু হয়ে যাবে। আগের দিন তো রথ আর রথের মেলা দুটোই দেখে নিয়েছি। আজ আর বিকেলে মেলা যাব না ভাবছি, সবাই মিলে একটু সুরতেশ্বর থেকে ঘুরে আসবো। এমনিও অনেক দিন হলো যাওয়া হয়নি, আর মন্দিরের চারিপাশটা এতটাই নিরিবিলি যে তুমি ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে পারবে ওখানে। আসলে এটা সব মন্দিরের ক্ষেত্রেই প্রযোজ্য। যাই হোক, বিকেল এখন ওই 5টা মতন বাজে, আর সবাই মোটামুটি তৈরি। আর আজ ভাবছি হেঁটেই যাব মন্দির। প্রত্যেকবার তো তাড়াহুড়োর মধ্যেই থাকি, তাই টোটো না হলে বাইকেই যেতে হয়। আজ কোনো তাড়াহুড়ো নেই, আর আসার সময় না হয় চলে আসবো টোটোতে। বাড়ি থেকে হাঁটা পথ ওই 5-7 মিনিটের মতো রাস্তা। আগে তো মেলা দেখতে যাওয়া বলো বা পুজো দিতে যাওয়া বলো, সবটাই মায়ের সাথে হাত ধরে হেঁটে হেঁটেই যেতাম। জানো তো, এই রাস্তায় আমাদের আগে ছোটোবেলাকার স্কুলে পড়তাম, মানে ওই প্রাইমারি স্কুল। ওই যে দূরে দেখতে পাচ্ছ, ওই স্কুলেই পড়তাম। এখন চারপাশটা চারিদিকটা পুরোটাই ঘিরে দিয়েছে, কিন্তু আগে পুরোটাই ফাঁকা ছিল। এই তো চলেই এসেছি, আর একটুখানি রাস্তা সামনে এগিয়ে গেলেই মন্দিরটা একদম দেখতে পাওয়া যাবে। হাতে বেশ কিছুটা সময় আছে, তাই রাস্তার ধারে একটু বসলাম সবাই মিলে। আর এই অভ্যেসটা কিন্তু এখনকার নয়, কখনো কোথাও হয়তো হেঁটে হেঁটে ঘুরতে গেলে বরাবরই কিন্তু রাস্তার মাঝখানে বসার জায়গায় একটু বসতে হয়। এই তো চলেও এলাম মন্দিরে। আর একটু তাড়াতাড়ি আসার একটাই কারণ, যাতে আরতিটা মিস না হয়। এখন তো মন্দিরের পুকুরটাও প্রত্যেক বুধবার আরতি হয়। হয়তো আগের কোনো ভ্লগে তোমাদের বলেছিলাম, যদি কখনো আসা হয় অবশ্যই কিন্তু শেয়ার করব। চলো এবার মন্দিরের ভেতরে যাওয়া যাক। মন্দিরের ভেতরটা, ইনফ্যাক্ট এই পুরো মন্দিরটা তোমাদের সাথে বহুবার আমি শেয়ার করেছি। নতুন করে দেখানোর মতো তো আর কিছু নেই, তোমাদের হয়তো প্রত্যেকের এই মন্দিরটা খুব চেনা। তবুও যখন যাই একটু আধটু ভিডিও ক্লিপ নিয়েই রাখি, যাতে আজ থেকে 10 বছর পর যখন মন্দিরটার লুকটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে, তখন কিন্তু এগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে। যাই হোক, আরতি হতে এখনও বেশ অনেকটা টাইম আছে, তাই মাসি আর বোনিদের নিয়েই পুরো মন্দিরটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর বাইরে এসে মাকে দেখে পুজোর কথা মনে পড়ে গেল। আর তো মাত্র কয়েকটা দিন, হাতে গুনতে শুরুও করে দিয়েছে হয়তো প্রত্যেকটা বাঙালি। এই তো এখন ওই 6:30 মতন বাজে, আর এর মধ্যেই শুরু হলো এবার বাবার আরতি। চলো মন্দিরের ভেতরে যাই। আমরা যখন গিয়েছিলাম তখন মন্দিরের ভেতরে একটু আধটু কাজ চলছিল, ভেতরে একটু নতুন করে করবে। এই মুহূর্তে দাঁড়িয়ে মন্দিরের সমস্ত কাজই কমপ্লিট হয়ে গিয়েছে। যাই হোক, রাত হলে মহাদেবের এই জায়গাটার সৌন্দর্য কিন্তু আরও বেশি দ্বিগুণ হয়ে যায়। আমি যতবার যাই ততবার কিন্তু ফটো ভিডিও করে আনি। এবারও তুলেছি, তোমরা হয়তো আমার এই ছবিটা ফেসবুকে দেখে নিয়েছো। আর এই যে এই পুকুরটার কথাই বলছিলাম, এখানেই কিন্তু শিবরাত্রি থেকে শুরু হয়েছে আরতিটা। এখন চারিপাশটা বেশ অন্ধকার হয়ে রয়েছে, বাট পরে এক সময় দিনে এলে তোমাদের পুরো পুকুরটাকে ঘুরিয়ে একবার দেখাবো আমি। চলো কিছুটা টাইম একসাথে কাটাই, তারপর এখান থেকে বেরিয়ে যাব। অবশ্য আজ বাড়ি যাওয়ার কোনো তাড়াহুড়ো নেই। আর এই যে আরেক মহাদেব, লাইটের কারণে কিন্তু এগুলো আরও বেশি সুন্দর লাগে চারপাশটা। ফুল তো আমার বরাবরই ভীষণ প্রিয়। আগে ফুল দেখলে নিজের জন্য একটা করে তুলে নিতাম, কিন্তু এখন আর তুলি না। এখন অন্তত একটা করে ভিডিও বা ফটো করে রাখি। আর এই দেখো এই ফুলটা, ছোটবেলায় এই ফুলের যে কত গয়না বানিয়ে পড়েছি তার কোনো হিসেব নেই। ফুলটার কি নাম তোমরা অবশ্যই কমেন্টে জানিও। তবে আজকের এই ভ্লগটা আমি এই পর্যন্তই রাখছি। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর সকলের সাথে দেখা হচ্ছে পরের একটা সুন্দর ভ্লগে। ততক্ষণের জন্য সকলকে জানাই